আওয়ামী লীগের বিগত ৩ মেয়াদে সারা দেশে সংগঠিত বিচার বহির্ভূত হত্যা এবং গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে, কেউ পার পাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ২৪-এর গণ আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আর ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ ৩ আসামির মামলায় ২ দিনের মতো মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আইনজীবী। নিরস্ত্র নিরীহ ছাত্র জনতাকে হত্যার ব্যাপারে আওয়ামী লীগের যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল, তার ইন্ধন ছিল। বিশেষ করে ওবায়দুল কাদের প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, ট্রাইব্যুনালে আজকের কার্যক্রম সম্পর্কে জানতে চাই আপনার কাছে। যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, পাশাপাশি চিফ প্রসিকিউটর তিনিও কিন্তু একটু আগে কথা বললেন এবং সেই কথার ধারাবাহিকতা যদি বলতে হয়, তিনি বলেছেন যে এ সপ্তাহের মধ্যেই কিন্তু গুমের মামলার আনুষ্ঠানিক চূড়ান্ত তদন্ত প্রতিবেদন তারা জমা দেবেন এবং রাষ্ট্রপক্ষের সেই প্রস্তুতি শেষ হয়েছে এবং এই মামলাটিও বেশ হেভিওয়েট একটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে, কারণ এই মামলায় বিগত সময়ের বেশ কিছু শীর্ষ সেনাবাহিনীর কর্মকর্তার নাম রয়েছে বলে আমরা কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে জেনেছি। অতএব সেই ক্ষেত্রে খুব শীঘ্রই সেই তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে, সেটি যেমন তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে কেউ ছাড় পাবে না, কাউকেই কোনো ধরনের অনুকম্পা দেখানো হবে না, সবার বিচার নিশ্চিতে যথাযথ চেষ্টা করবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আর ট্রাইব্যুনালের অন্যান্য মামলার তথ্য যদি আপনার মাধ্যমে দর্শককে জানায়, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের যে মামলা, সেই মামলায় কিন্তু রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে আজকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন এবং এই জেরাটি করছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন এবং তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে বিস্তারিত সাক্ষ্য টানা ৩ দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধান তদন্ত কর্মকর্তা তুলে ধরেছেন। পাশাপাশি 21টি ভিডিও, 4টি অডিও ক্লিপ তিনি শুনিয়েছেন। এই সবগুলো বিষয় নিয়েই তার অনেক প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলো তিনি ধারাবাহিকভাবে একের পর এক করবেন এবং তিনি আরও বলেছেন যে তার পক্ষ থেকে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন যে এই সাক্ষীকে জেরার মধ্য দিয়ে পূর্ণ সত্যটা বের করে নিয়ে আসতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ছিল সবশেষ তথ্য। পরবর্তীতে আরও কোনো তথ্যের অগ্রগতি থাকলে আপনার মাধ্যমে আমরা তা আপনাকে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে, রিদাওয়ানা আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।